আমাদের এই শিক্ষকতা জীবনে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে আমি 95-এ জয়েন করেছি, ওই আজ পর্যন্ত তো আমি একটা ফ্ল্যাট কিনতে পারিনি, আমি একটু থাকার মতো জায়গা তৈরি করতে পারিনি। তো আমাদের একমাত্র ভরসা থাকে রিটায়ারমেন্টে যাওয়ার পরে আমরা এককালীন এই টাকাগুলো পাই, আমরা ছোটোখাটো একটা অ্যাপার্টমেন্ট কিনে আমরা যাতে একটু সুন্দর মতো বসবাস করতে পারি, সেই জায়গাটায় হাত দিয়ে ফেলেছে। এবং শিক্ষকদের চাকরির বয়স সীমা হচ্ছে 65 বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ে। তো সেটি পার্লামেন্ট থেকে করা, এই স্কিমের আওতায় সেটিকে 60 বছর করা হয়েছে। কি কারণে, কেন? আমরা যারা স্টেক হোল্ডার আছি, আমাদের সাথে কোনো রকম আলোচনা, কোনো রকম পরামর্শ, কোনো রকম মতামত গ্রহণ ছাড়াই তারা এটি চাপিয়ে দিয়েছে আমাদের উপর। এটি তো গ্রহণযোগ্য নয়। এবং আমি জানি না মাননীয় প্রধানমন্ত্রীকে তারা কিভাবে এটি বলেছেন এবং তিনি কিভাবে এটি গ্রহণ করেছেন। আমার ধারণা তিনি পুরো বিষয়টা জানেন না, আর জানলে হয়তো তিনি তার এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা এরকম একটা পরিণতির শিকার হবে এটা তিনি কখনোই হয়তো মানছেন না বা মানবেনও না। আশা রাখি যে মাননীয় প্রধানমন্ত্রী বিষয়টা দেখবেন সুদৃষ্টিতে। আরেকটি যে বিষয়টা হচ্ছে যে আমরা আজকে কেন রাস্তায় দাঁড়াবো? শিক্ষকরা ক্লাসে যাবে, শিক্ষকরা পড়াবে, পড়বে, গবেষণা করবে এবং আমরা স্টুডেন্টদের ক্লাস পরীক্ষা নেব। সেই জায়গা বাদ দিয়ে আজকে আমাদের এই আন্দোলনটা আজকের না, এই আন্দোলনটা তো আরও 3 মাস 3.5 মাস আগে থেকে আমাদের চলমান রয়েছে। আমাদের কখনোই কোনো একটি সংগঠন থেকে, সরকারের কোনো একটা পর্যায় থেকে আমাদের সাথে আলোচনা করতে আসেনি বা আমাদের মতামত তারা নেয়নি। তো আনফর্চুনেটলি আজকে আমাদেরকে এই জায়গায় এসে দাঁড়াতে হয়েছে, কারণ আমাদের আর কি বলবো, দেয়ালে পিঠ ঠেকে গেছে আমাদের। সো দ্যাট এই জায়গা থেকে আমাদের আর বের হওয়ার কোনো সুযোগ নেই। আমরা দাবি আদায় করি, ইনশাল্লাহ আমরা আবার ক্লাসে ফিরে যাবো, এটি আমি মনে করি। এবং মাননীয় প্রধানমন্ত্রী আমাদের এই বিষয়টা অনতিবিলম্বে সুদৃষ্টি দিয়ে তারা আমাদের প্রতি সুবিচার করবেন বলে আমি বিশ্বাস করি। লাইব্রেরির ক্ষেত্রে গতকালকে শিক্ষার্থীরা অনেকেই জানতেন না, তারা কিন্তু লাইব্রেরিতে এসেছেন। না, এটি শিক্ষক সমিতি থেকে তারা যে চিঠিটা দিয়েছে, প্রজ্ঞাপন, তারা একটা চিঠি দিয়েছে, এই চিঠিটা সবার কাছেই পৌঁছেছে এবং এটি না জানার কথা না, পত্রিকায় আসছে, মিডিয়াতে আসছে, কিন্তু তারা জানতো না, তাহলে তো তারা সচেতন ছাত্র না। এবং তারা অবশ্যই জানতো, জেনে শুনে তারা এসে আমার এই লাইব্রেরির ক্ষতি করেছে। এবং যারা ক্ষতি করেছে আমি খুবই প্রশাসনের কাছে আমি দাবি করব যে তাদেরকে আইনের আওতায় এনে বিচারের ব্যবস্থা করা। কারণ আমার শিক্ষার্থী, আমি বিশ্বাস করি না যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনো শিক্ষার্থী এরকম অপকর্ম করতে পারে।